আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সফট সুন্দর মিষ্টি স্টার ব্রেডটা আমি কিভাবে বানিয়েছি। দেখতে এবং খেতে এতটাই মজা হয়েছিল। নিয়েছি এখানে 1.25 কাপ কুসুম গরম দুধ, 1 টিস্পুন নিয়েছি ইস্ট, 1 টিস্পুন লবণ, 2 টেবিল স্পুন নিয়েছি আমি চিনি, 2টা লাগবে ডিম, 2 টেবিল স্পুন নিয়েছি আমি তেল, আর এখানে নিয়েছি আমি এই ইস্টটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন ইস্টটাকে অ্যাক্টিভ করে নেওয়ার পালা। তো কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম আমি ইস্ট, দিয়ে দিলাম লবণ, চিনি। এখন সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। এই যে আমি নিয়েছি এখানে 2 কাপ ময়দা, আর এই যে তেলটা লাগবে ময়দার সাথে। আর দেখেন কি সুন্দর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, একদম ফুলে ফুলে উঠেছে। 2টা ডিম, একটা ডিমের কুসুম আমি রেখে দিব, আর একটা ডিম আর ডিমের সাদা অংশটা দিয়ে আমি মাখাবো। ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। আর এই অংশটা আমি ময়দার সাথে ইউজ করব। এখন সেই যে আমি তেলটা নিয়েছি 2 টেবিল স্পুন, এটাকে অর্ধেকের বেশি এখন আমি দিয়ে দিলাম। এটাকে এখন বেশ ভালো মতো ঘষে ঘষে ময়দাটার সাথে মিক্স করে নিতে হবে। যত ভালোভাবে মিক্স করে নেবেন ততই কিন্তু ফলটা ভালো পাবেন, অনেক সুন্দর করে ফুলে উঠবে ব্রেডটা। তো এই যে ঘষে ঘষে আমি তেলটা মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম দুধ, যেটা ইস্টটা অ্যাক্টিভ করে রেখেছিলাম, সব কিছু একসাথে মিক্স করে। এখন সুন্দর করে এটাকে জাস্ট মাখানোর পালা। সাথে দিয়ে দিলাম ডিমটাও। এখন সুন্দর করে মেখে নিব। যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর হবে ব্রেডটা, একদম ফুলে ফেপে উঠবে। আর এই যে তেলটা রেখেছিলাম অল্প পরিমাণে, সেটাকে যখন মাখানোর সময় কিন্তু হাতে একদম লেগে লেগে থাকবে, তো হালকা একটু তেল দিলে এভাবে সুন্দর করে উঠে আসবে। আর বাকি তেলটা দিয়ে এখন সুন্দর করে উপরটাতে এভাবে লাগিয়ে তারপরে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। হালকা একটু গরম জায়গায় 1 ঘন্টার জন্য এভাবে ঢেকে আমি রেখে দিচ্ছি। 1-1.5 ঘন্টা পরে দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে, একদম ভিতরে বাতাস জমেছে। এটা বাতাসটাকে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে সুন্দর করে একটু চেপে চেপে বের করে নিতে হবে। এখন হালকা একটু ময়দা দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম ডোটাকে। এখন 2টা ভাগে ভাগ করে নিব। একটা ভাগ একটু ছোট হবে আর একটা ভাগ একটু বড় থাকবে, মানে ট্রেটার সাইজ অনুযায়ী আর কি আপনারা এটাকে করে নেবেন। তো একটা পাশকে আমি একটু সাইডে রেখে দিয়ে বাকিটা দিয়ে রুটি করে নিব নিচের পার্টটার জন্য আর কি। ঠিক এইভাবে নিচের দিকে চেপে চেপে এটাকে গোল করে নিতে হবে। আর লাগবে এরকম একটা ট্রে। এটা অবশ্য নতুন, এই যে 9 ইঞ্চ, এরকম আমি সবসময় ইউজ করি, তো সেই জন্য থাকে ঘরে সবসময়। আমি এটার মধ্যে একটু তেল লাগিয়ে এভাবে পার্চমেন্ট পেপারটা লাগিয়ে নিচ্ছি। এখন একটা পাট দিয়ে আমি রুটি করে নিচ্ছি, রুটির মতো আর কি, হালকা একটু মোটা করে এটাকে। এখন এটাকে উঠিয়ে আমি ট্রের উপরে দিয়ে দিব। ট্রের মধ্যে রেখে এটাকে হাত দিয়ে চেপে চেপে একদম সুন্দর সাইড পর্যন্ত একদম ঢেকে দিতে হবে। সুন্দর করে এভাবে আমি হাত দিয়ে এটাকে বিছিয়ে নিলাম। তারপরে এখন যেহেতু আমি মিষ্টি করব এবং কালো জাম দিয়ে করব, এই জায়গায় কিন্তু আপনারা মুরব্বা যে কোনো ধরনের কিছু ইউজ করতে পারেন। ঝাল যদি করতে চান সেটাও অন্যভাবে করতে পারবেন। এখন আমি আরেকটা রুটির মতো করে এটার উপরটাকে ঢেকে দিব। বাকি যে পার্টটা ছিল সেটাকেও আমি এখন একটু বড় সাইজের করে করব বা আগেরটা থেকে। এই যে এরকম সুন্দর একটা রুটির মতো করে এখন আমি কালো জামটাকে এভাবে ঢেকে দিচ্ছি। তারপরে শুধু হাত দিয়ে এইভাবে নিচের দিকে নিতে হবে, যাতে কর্নারটা সুন্দর করে প্রত্যেকটা সাইড যাতে নিচেরটার সাথে উপরটা লেগে থাকে। তো যেহেতু আমি স্টার ব্রেড করব, সেই জন্য এরকম একটু মধ্যের জায়গাটাতে একটু জায়গা করে নিলাম গোল সাইজের। তারপরে ছুরির মানে উল্টা সাইড দিয়ে, নাইফটার উল্টা পাশ দিয়ে এভাবে আমি কেটে কেটে একটু দাগ কেটে নিচ্ছি। কেটে কেটে না, মানে একটু দাগ দিয়ে নিচ্ছি।
দাগটাকে একটু ডিপলি দিতে হবে। স্টার ব্রেডের ডিজাইনটা করা শেষ। এখন সেই যে ডিমের কুসুমটা রেখেছিলাম এটাকে একটা ব্রাশের সাহায্যে এভাবে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা লাগানোর ফলে কিন্তু উপরের কালারটা অনেক সুন্দর আসবে। এখন দিতে হবে সেসিমি সিড, যেটা উপরে একটু মানে হালকা হালকা করে দিয়ে দিব। দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পরে দেখেন ব্রেডটা অলরেডি কিন্তু আর একটু বড় লাগছে। এর মধ্যেই কিন্তু ওভেনটাকে আমি 400 ডিগ্রিতে প্রিহিট হতে দিয়েছি। প্রিহিটেড ওভেনে আমি দিয়ে দিলাম ব্রেডটাকে। এখন আমি দিয়ে দিব 25 মিনিটের জন্য। দেখেন 25 মিনিট পরে কি সুন্দর দেখা যাচ্ছে। এরকম একটা চিকন কাঠি দিয়ে চেক করে নেবেন। যখন দেখবেন এমন ক্লিয়ার আসছে তার মানে বুঝতে হবে ব্রেডটা হয়ে গিয়েছে। এভাবে ছুরির সাহায্যে হালকা একটু সাইডটাকে কেটে তারপরে আমি ব্রেডটাকে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, বাহ। এখন ঠান্ডা হতে দিব, তারপরে এই যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পালা। ওয়াও, দেখেন কত সুন্দর সফট হয়েছে, আর ভিতরটাও কেমন খোলা খোলা হয়েছে। যে খেয়েছে তার মানে আমার হাজব্যান্ড তো মহা খুশি, আপনারা শুনতেই পাচ্ছেন হয়তোবা। আমার হাবা বলতেছিল, আমিও খুবই খুশি। তো আপনারাও এভাবে তৈরি করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর এই ব্রেডটা যদি আপনারা মাংস দিয়ে করতে চান, সেম রেসিপি ফলো করে জাস্ট মিষ্টির পরিবর্তে জাস্ট শুধু মাংসটা দিয়ে সুন্দর করে করতে পারবেন।